হ্যালো ব্রাদার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার বাজারের আমাদের সার্বিক পরিস্থিতি এবং একটা নিউজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলে চাইলে যুক্ত হতে পারেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ইন্ডেক্স নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা আমরা এখানে করে থাকি এবং সেই সাথে আমাদের যে মেম্বাররা আছে তাদের বিভিন্ন কোয়ারিতে আমরা আসলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আপনারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। তো আজকের বাজার নিয়ে যে কথাটা বলতেছিলাম, যে অনেক দিন পর আমাদের আজকে মোটামুটি একটা স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে প্রায় 7-8 কর্মদিবস থেকে আমাদের বাজারটা পড়তেছিল, একটানা পড়তেছিল, যেটাতে অনেক বিনিয়োগকারী ভাই যারা আছেন তারা অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। তাদের শেয়ারের যে প্রাইসটা সেটা ক্রমাগতভাবে কমতেছিল। আজকে মোটামুটি একটা ভালো দিন কাটালাম আমরা শেয়ার মার্কেটে। এরকম দিন অনেক দিন আমরা দেখি না, তো সেটা আজকে আসছে। আমরা সবাই মোটামুটি খুশি, কারণ আমাদের যে স্টকগুলো আমাদের কেনা ছিল বা আমাদের টার্গেটেড যে স্টকগুলো ছিল সেগুলা কিন্তু মোটামুটি আজকে অনেকগুলাই ভালো করছে। যদি আমরা সার্বিক পরিস্থিতি একটু দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাবেন আজকে লেনদেনটাও বেড়েছে গতদিন থেকে। আজকের লেনদেন 451 কোটি টাকা পেরিয়েছে এবং আমাদের 328টি কোম্পানির দাম বেড়েছে। কমেছে মাত্র 36টি কোম্পানির দাম এবং 26টি কোম্পানির দাম অপরিবর্তিত ছিল। তো এরকম দিন সাধারণত খুব রিসেন্ট কালে আসলে দেখা যায় নাই। আমাদের 328টা কোম্পানির দাম একদিনে এভাবে খুব রেয়ার কেস আর কি। তো যাই হোক, কেন আজকের এই পরিস্থিতিটা সৃষ্টি হলো সেটা নিয়ে আমরা কথা বলবো। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আগামী মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 3টা দিন হয়তো কিছু শেয়ার কালেকশন হতে পারে, কারণ আমি বিগত যে 2 দিন আজকে বাদ দিয়ে বিগত 2 দিন আমি মোটামুটি শেয়ার মার্কেটের যে বাইং বিহেভিয়ার, আমাদের যে বায়ার যারা ছিল তারা যেভাবে বাই করতেছিল এই সমস্ত বিষয়গুলা বিচার বিশ্লেষণ করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আপনাদেরকে বলেছি যে কোন কোন শেয়ারগুলা ভালো করতে পারে সামনের দিকে, কোন কোন সেক্টর মুভ করতে পারে এবং আমাদের যে বায়ার যারা আছে তারা কিভাবে শেয়ারগুলা বাই করতেছে। তো এই সমস্ত বিষয়গুলো আমি সেখানে বলে দিয়েছিলাম আপনাদেরকে, মোটামুটি একটা প্রেডিকশন করেছিলাম। তো কিন্তু আজকে আমরা কিন্তু একটা পজিটিভনেস পেয়েছি মার্কেট থেকে, বেশ ভালো সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট আজকে দেখা গেছে। তো এই কারণেই কিন্তু আজকে বাজারের এই পরিস্থিতিতে আসছে। তো কেন হঠাৎ করে আমাদের এই বায়ার সেন্টিমেন্টটা ইমপ্রুভ করলো সেই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, তার আগে আমরা একটু সার্বিক পরিস্থিতিটা দেখি। এখানে আপনারা যদি দেখেন টপ সেক্টরে কারা ছিল আজকের যে বাজারটা, পয়েন্ট কিন্তু খুব বেশি বাড়ে নাই, কিন্তু মোটামুটি মাঝারি মানের পয়েন্ট বাড়ছে বলা চলে। 54 পয়েন্ট বাড়ছে, 54.81। তো সেটা খুব বেশি বলার সুযোগ নেই, আবার খুব কমও না। 54 পয়েন্ট কিন্তু মোটামুটি মাঝারি ভালো মানের একটা পয়েন্ট। তো আজকে যে সেক্টরগুলো আমাদের ভালো করছে তার মধ্যে আছে টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। আপনারা দেখেন ইন্স্যুরেন্স সেক্টরের 43টা কোম্পানির দামই আজকে বাড়ছে। আমি গত দিনে বলছিলাম যে ইন্স্যুরেন্স, ব্যাংক, তারপরে আপনাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, লাইফ ইন্স্যুরেন্স এবং বলছিলাম টেলিকম যে সেক্টরটা আছে, এই সেক্টরগুলো ভালো করবে সামনের দিকে। আমাদের যে অ্যাকুমুলেশন পিরিয়ডটা চলতেছে, এই অ্যাকুমুলেশন শেষে বাজারটা যখনই ইন্ডেক্সের একটা সাপোর্ট পাবে এই সেক্টরগুলো অবভিয়াসলি বাড়বে। তার কারণ সামনে একটা আমাদের ডিভিডেন্ডের ব্যাপার আছে, অ্যানুয়াল ইপিএস ডিক্লারেশনের একটা ব্যাপার আছে। সমস্ত বিষয় বিবেচনা করলে আমরা ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলো আছে আমরা আশা করছিলাম এগুলা বাড়বে। কিন্তু আজকে আপনারা খেয়াল করে দেখবেন টেক্সটাইল সেক্টরের মোটামুটি 48টা কোম্পানির দাম বেড়েছে, কমেছে মাত্র 3টা কোম্পানির দাম। তো এই ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিং যে শেয়ার একসাথে কিন্তু বাড়তেছে, যার কারণে আজকে কিন্তু এই যে পরিস্থিতি সেটা কিন্তু আমাদের বিনিয়োগকারীদের ফরে চলে আসছে। তো এইখানে যদি আপনারা দেখেন টপ 3তে আছে হলো টেক্সটাইল, ইন্স্যুরেন্স আর হলো ইঞ্জিনিয়ারিং সেক্টর। তারপরে আছে ফার্মাসিউটিক্যাল, মিউচুয়াল ফান্ড এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট যে বিষয়টা সেটা হলো যে ব্যাংক।
ব্যাংক কিন্তু বেশ কিছুদিন থেকে একটা ভঙ্গুর পরিস্থিতিতে ছিল, আমাদের এই সেক্টরটা মুভ করতেছিল না, আমরা এটা নিয়ে অনেকেই অনেকভাবে টেনশন করতেছিলাম। কিন্তু আজকে দেখেন ব্যাংক সেক্টরে প্রায় 24টা শেয়ারের দাম বেড়েছে এবং মাত্র 6টা শেয়ারের দাম কমেছে। সেই ক্ষেত্রে যদি সেক্টর ওয়াইজ ভ্যালু চিন্তা করেন বা কত টাকার লেনদেন কিভাবে হয়েছে, তো ব্যাংক আজকে যে টোটাল টার্নওভার সেখান থেকে 16.81% কিন্তু ব্যাংক থেকে আসছে, ফার্মাসিউটিক্যাল থেকে আসছে 13.35% এবং তারপরে আমাদের আছে হলো 9.27% টেক্সটাইল থেকে। অর্থাৎ যদি আপনি এখানে যদি এই আমাদের যে ইন্ডেক্সটাকে কারা প্রভাবিত করছে, যে এখানে যে লেনদেনটা হয়েছে তার সবচেয়ে বেশি কাদের লেনদেন ছিল সেটা যদি আপনি দেখেন, তাহলে টপ যে 3 সেটাতে আপনি ব্যাংক পাবেন, ফার্মাসিউটিক্যাল পাবেন এবং টেক্সটাইল পাবেন। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি একটু কম পার্সেন্টেজ ছিল। যেমন ইন্স্যুরেন্স ছিল হলো মাত্র 3.3%, লাইফ ইন্স্যুরেন্স ছিল 2.1%। যেহেতু এগুলোতে শেয়ারগুলো একটু কম এবং তারা কন্ট্রিবিউটটা কম করতে পারছে, কিন্তু সিগনিফিক্যান্ট যে বিষয়টা টেলিকমিউনিকেশনের দুইটা এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন, টেলিকমিউনিকেশনের কিন্তু 4.28% কিন্তু টার্নওভারে তারা প্রভাব ফেলতে পারছে এবং তারা একদম ভালো একটা পজিটিভনেস কিন্তু আমাদেরকে দেখাইছে। টেলিকমিউনিকেশনের মাত্র তিনটা কোম্পানি বাড়ছে। আমি তার মধ্যে এর আগের ভিডিওতে বলছিলাম জিপি এবং রবি এই দুটো থেকে টার্গেট করার জন্য, এবং দুইটা কোম্পানি ভালো করছে। তো সব মিলায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে সেক্টরগুলো ছিল সেই সেক্টরের সাথে ডিসেম্বর ক্লোজিং যে সেক্টরগুলো ছিল সেই ডিসেম্বর ক্লোজিং শেয়ারের সাথে আবার এই জুন ক্লোজিং শেয়ারগুলো যোগ দিচ্ছে। সে কারণেই কিন্তু একটা মার্কেটে বেশ ভালো প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের সামনের দিনগুলোতে আমরা আশা করতেছি আরও হয়তো ভালো করবে। এখানে দেখেন একদম লাল যদি আপনি কোম্পানি খোঁজেন যে যারা খারাপ করছে, এইসব কোম্পানি কিন্তু হাতে গোনা কয়েকটা, বাকি কিন্তু সব কোম্পানি বেড়েছে। ভালো মোটামুটি ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো সেগুলো মোটামুটি ভালো করছে। তো আমরা সামনের দিকে এই বাজার নিয়ে খুব একটা আশাবাদী পরিস্থিতির মধ্যে আছি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী মার্কেট সামনের দিকে ভালো করবে। তার আরেকটা কারণ হলো আমাদের বর্তমান এই পুঁজিবাজারের যে কর্তৃপক্ষ তাদের বেশ ভালো একটা আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি। তারা বেশ চেষ্টা করতেছে মার্কেটটাকে একটা সাস্টেনেবল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। মাঝখানে কিন্তু আমরা দেখছি যে বেশ বিশৃঙ্খলা ছিল, মার্কেট কন্টিনিউয়াসলি কমতেছিল এবং কিছু জাঙ্ক শেয়ারগুলা যেগুলো জেড ক্যাটাগরি শেয়ার বা এই ধরনের কিছু বাজে শেয়ারগুলো ভালো করতেছিল এবং ভালো শেয়ারগুলো যেগুলো ফান্ডামেন্টাল শেয়ার, তারা ইপিএস ভালো দেয়, ডিভিডেন্ড ভালো দেয়, এই শেয়ারগুলো কিন্তু নিচে নামতেছিল। বাট আপনি যদি আজকে খেয়াল করেন দেখবেন যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো সেগুলোও কিন্তু মোটামুটি ভালো করছে। তো আমরা আশা করতেছি যেহেতু আমাদের এই শেয়ারগুলো এখন বর্তমানে বটম প্রাইসে আছে, আগামী সপ্তাহটা আমাদের খুব ভালো যাবে এটা আমরা আশা করতেছি। তো যে নিউজটার কথা বলছিলাম যে কোন নিউজের পরিপ্রেক্ষিতে বাজারের আজকে এই সেন্টিমেন্টটা তৈরি হয়েছে সেটা যদি আমরা একটু দেখি, এখানে আমি 3টা পোর্টালের নিউজ দেখতেছি আপনারা। প্রথমটা হলো ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, আরেকটা হলো ঢাকা পোস্ট, আরেকটা হলো এখানে শেয়ার নিউজ। তো 3টা পোর্টালে আমরা একই নিউজ পাইছি, একদম সেম নিউজ পাইছি। তো মোটামুটি আমরা এটাকে বলতে পারি যে এটা একটা অথেন্টিক নিউজ। বাজারের ক্ষেত্রে তারা কি লিখেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তারা লিখেছে, হেডলাইন দিয়েছে পুঁজিবাজারের স্থিতিশীলতায় 3000 কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে এখানে ঢাকা পোস্টও একই দিছে, একই হেডলাইন। এবং আইসিবিতে এখানে লিখছে আইসিবিতে 3000 কোটি টাকা প্রদানের অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ তাদের যে লোন দেওয়ার একটা ব্যাপার প্রসেসিং ছিল, কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারকে একটা লোন দেবে, সেটা যদি প্রসেসিং ছিল এটা চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে। তো এখানে যদি আপনারা একটু ডিটেলস দেখেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি সংস্থা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবিকে 3000 কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যার গ্যারান্টি দিবে সরকার। এটা কিন্তু খুব ভালো একটা বিষয় যে এই যে ঋণটা নিল পুঁজিবাজারের কর্তৃপক্ষ, সেটা কিন্তু পুঁজিবাজার কর্তৃপক্ষ ঠিক না, এটা আইসিবিকে দিচ্ছে আর কি, মানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ যেটা আইসিবি নামে পরিচিত, সেই আইসিবিকে দিচ্ছে। সেটার ফুল গ্যারান্টিটি দিবে হলো আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তো সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এই সংক্রান্ত চিঠি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে দেওয়া হয়েছে। গভর্নরের দেওয়া চিঠিতে অর্থ মন্ত্রণালয় জানায়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ প্রস্তাবিত ঋণ পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নে
আনয়নের লক্ষ্যে এবং উচ্চ হার সুদে নেওয়া তহবিল পরিশোধের মাধ্যমে নিজস্ব আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করবে। তাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই মর্মে নিশ্চয়তা দিচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এর অনুকূলে ৩,০০০ কোটি টাকা ঋণ এবং ঋণের উপর অর্জিত বা আরোপিত সুদ এর আসল কোনো অংশ আইসিবি পরিশোধে অসমর্থ হলে সরকার যথানিয়মে তা পরিশোধ করবে। তবে বাংলাদেশ ব্যাংক সরকারকে প্রদেয় মুনাফা থেকে অপরিশোধিত বা বকেয়া ঋণ বা ঋণের উপর ধার্য সুদ সমন্বয় করা যাবে না। এই যে টাকাটা ৩,০০০ কোটি টাকা আইসিবি পাইলো এই পুঁজিবাজারের যে আমাদের যে স্থিতিশীলতা সেটা আনয়নের জন্য, আশা করি এইটা আমাদের পুঁজিবাজারের সামনের দিকে খুব ভালো একটা প্রভাব ফেলবে এবং আমাদের বিনিয়োগকারীরা যে হতাশায় নিমজ্জিত আছে সেটা খুব দ্রুত পরিবর্তন হয়ে ভালো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং এইটার সাথে সাথে পুঁজিবাজার যদি একটা সাস্টেনেবিলিটি পায়, স্থিতিশীলতা আসে, তাহলে কিন্তু আমাদের যে বিনিয়োগকারী ভাইরা আছে তারা তো রিটেইলার যারা আর কি খুচরো বিনিয়োগকারী, আমরা যারা সাধারণ বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারী তারা তো আগ্রহী হবেই। সেই সাথে আমাদের যে বড় বড় পার্টি যারা আছে, যারা বড় বড় বিনিয়োগকারী, সেই বিনিয়োগকারীগুলো কিন্তু আগ্রহ প্রকাশ করবে। দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের বিনিয়োগ যদি এই বাজারে চলে আসে তাহলে বর্তমান যে প্রাইসে আমরা শেয়ার পাচ্ছি আগামী কিছুদিন পরে আপনারা অবভিয়াসলি এই দামে কোনো শেয়ার পাবেন না, এটা মোটামুটি কনফার্ম বলে দেওয়া যায়। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের যে ইন্ডেক্স, তাদের যে শেয়ারের যে প্রাইস, সেগুলো যদি আপনারা সকল বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আমাদের পুঁজিবাজারে যে দামে এখন শেয়ার পাওয়া যাচ্ছে এই দামে কিন্তু শেয়ার বাজারে সাধারণত কোম্পানির শেয়ার কোথাও পাওয়া যায় না। তো সেদিক থেকে বিবেচনা করলে যদি একটা স্থিতিশীলতা আসে, মানুষের যদি বিশ্বাসটা এই পুঁজিবাজারের উপর চলে আসে, তাহলে বাজারটা খুব ভালো হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এখন আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনারা কোন কোন সেক্টরের দিকে মুভ করবেন। তো যেহেতু ডিসেম্বর ক্লোজিং শেয়ার সামনের দিকে ডিভিডেন্ড দিবে, ডিক্লারেশনে আসবে, ইপিএস ডিক্লারেশনে আসবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো দেখতে পারেন। পাশাপাশি যারা কোয়ার্টার ওয়ান দিছে এবং গত যে অ্যানুয়াল যে ইপিএসটা যাদের ভালো আসছে সেই সব কোম্পানিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। আমার মনে হয় যে বর্তমান বাজার যেখানে আছে এখান থেকে ঘুরে খুব ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে এবং সেই সাথে আমাদের সাধারণ বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী এতদিন যা লস করছে সেই লসগুলা আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। যদি দেখে শুনে বুঝে আপনারা যদি শেয়ারে ইনভেস্ট করতে পারেন, ভালো শেয়ারে, ফান্ডামেন্টাল শেয়ারে, তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন এবং সেখান থেকে বেনিফিট বের করে নিতে পারবেন, প্রফিট বের করে নিতে পারবেন। এই হলো মোটামুটি আমার কথাবার্তা ছিল আজকের এই সার্বিক পরিস্থিতি বিবেচনায়। আমি এই কথাগুলা আপনাদেরকে বলার জন্যই আজকে ভিডিওটা বানাইলাম। তো যারা এই আমার যে ভিডিওগুলো সবসময় দেখেন তারা আশা করি যে সকল বিষয়গুলো বুঝতে পারছেন। তো লাস্ট একটা অনুরোধ করব, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আমাদের সকল ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হতে পারবেন। সেই সাথে এখানে যদি ডিসক্রিপশনে চলে যান, এই ডিসক্রিপশনে চলে গেলে টেলিগ্রাম চ্যানেলের আমাদের লিঙ্ক দেওয়া আছে এবং অন্যান্য সকল লিঙ্ক এখানে দেওয়া আছে, এখান থেকে আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি যুক্ত হন সেক্ষেত্রে আমাদের সাথে সবসময় আপডেটেড থাকতে পারবেন। আমাদের সকল ইনফরমেশনগুলো টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত আপডেট করা হয়। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আশা করি সামনের মার্কেট যে বুল রান আসতেছে সেখান থেকে আপনারা ভালো প্রফিট গেইন করতে পারবেন।